নানান অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এতদিন মানুষের কিডনি ও নানান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ থাকলেও নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী অসহায় বাবা তার বাচ্চাকে মিল্টনের আশ্রমে খোঁজ নিতে গিয়ে নানানভাবে হুমকি ও হামলার শিকার হন। অসহায় বাবার দেওয়া তথ্যে উঠে আসে লোমহর্ষক বর্ণনা। কি করে 2.5 বছরের বাচ্চা ছেলেকে গায়েব করে মিল্টন সমাদ্দার, সে তথ্যই উঠে আসে অসহায় বাবার কথায়। ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি, বয়স 2 বছরের মতো হবে। তো আমি চিন্তা করলাম, যেহেতু ওই মিল্টন সমাদ্দারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার, এটা আমি ফেসবুকে দেখি, ওনাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন একটা শিশু এইখানে আছে, তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কিনা বা আপনার কোনো পারমিশন আছে কিনা। তো উনি আমাকে বললো, হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে। পরে আমি বললাম, যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম, এখন কি করা যায়। তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন, তাহলে তো এখন অভিভাবক আপনি। আমি বললাম, এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি কিছুদিন আপনার এইখানে রাখেন, ওর খরচ টরচ যা লাগে আমি দিব, পরে হচ্ছে আইনি যতগুলি প্রক্রিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। পরে এই কথা বলার পর আমি 10,000 টাকা ওনাকে দিলাম। এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে, এটা হচ্ছে সেটা। আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ, ওই যে দানপত্র যেটা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আমি আবার কিছুদিন পর গেলাম, যাওয়ার পর ওকে দেখে আসলাম। দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা। ফোন দিয়ে বলতেছে, তুই আর এখানে কালকে থেকে আসবি না। তো আমি বললাম, তুই মানে কি হইলো, আপনি আমাকে তুই বলতেছেন, তোরা আসতে না বলছি তুই আসবি না। সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে, যেটা বলা যাবে না। পরে ও যখন আমাকে গালি দেয়, তো আমিও একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই, যে আপনার এত বড় সাহস, আপনি আমাকে গালি দেন, আমি কি অন্যায় করছি? যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, সেইটা আপনি আমাকে বলেন, কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন? আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই। সে আমার এই কথা না শুনে সে অকথ্য ভাষায় গালিগালাজ, শুধু গালিগালাজই না, সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে, তোরে আমি দেখে নিব। আমাকে বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে, সে বলতেছে যে আপনি ওকে চিনেন, ওর পিছনে কারা আছে জানেন, তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন, যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন, আর নাহলে আপনি ঝামেলায় পড়বেন। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না, আমার ইচ্ছাও নেই, কিন্তু যে ছেলেটা আমি দিছি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয়, আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব। এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই, উনি আমার কোনো ফোনই পিক করেন। তো ওনার ওইখান থেকে সামহাও কোনো কারণে 2 জন চাকরি ছেড়ে দেয়। তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিল। তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটা কি সে কিছু করলো কিনা। আমার কথা হচ্ছে, যদি উনি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তো উনি ল ফলো করে বিক্রি করছে। লয়ের বাইরে গিয়ে যদি উনি বিক্রি করে তাহলে তো এটা অন্যায়। তাইলে তো বলতে হবে যে সে বাচ্চাদের নিয়ে বিজনেস করতেছে, ওই ফেসবুকে একটু দেখতেছে, পাগল হয়ে যেতেছে, গিয়ে দেখুক তার বিহেভ কতটা খারাপ। আমি বললাম তো, যাদের মায়া কান্না তারা গিয়ে দেখুক তার ব্যবহার কত খারাপ, সে কত রুড বিহেভ করে মানুষের সাথে। তার গালি শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এই লোক কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার একটা টিম আছে যারা কিনা মানুষকে ফোনে হুমকি ধামকি দেয়। উনি কিভাবে হুমকি দেওয়া আরেকজনকে দিয়ে। আমি কখন আপনাকে হুমকি দেওয়াবো? যখন আমার স্বার্থে লাগবে। আমি আপনাকে আশ্রমে বাচ্চা দিলাম, সেই বাচ্চার আপনি আমাকে স্থায়ী অভিভাবকের কাগজও দিলেন, এবং আপনি আমাকে কমিটমেন্টও করলেন যে আপনি কোর্টের মাধ্যমে নিয়ে যান, সেইখানে আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দেন। তাইলে তো বলতে হবে সামথিং ইজ রং, ভিতরে কিছু একটা আছে। এই পর্যন্ত আমি প্রথমে 10,000 টাকা দিছি, মানে এই 10,000-এর বাইরে 40-50,000 টাকা হবে, 50,000 টাকার মতো। হ্যাঁ, আমি যে ওই বাচ্চাটা দিছি তার ভেরিফাইড পেজ থেকে আমার ব্যাপারে একটা শেয়ার করাও আছে, এবং ওই বাচ্চাটার যে কন্ডিশন সেটাও ছবি নিয়ে সেই পোস্ট করছে, সেই প্রমাণও আমার কাছে আছে। খোঁজখবর পাই না হচ্ছে, ওকে তো দিছি 2020-এ, তো ওর সাথে আমার কথা কাটাকাটি হয় 21-এ গিয়ে। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কর্মচারী জানান, তার আশ্রমে 11টি শিশু থাকলেও বিভিন্ন সময়ে প্রমোশন ও বাইরে সবাইকে বলতো 17 থেকে 18টি বাচ্চা তিনি লালন পালন করেন। তবে বাকি বাচ্চাদের কোনো হিসেব ছিল না মিল্টন সমাদ্দারের কাছে। আপনি যে সময় যে ফুয়াদকে রাখছিলেন তখন বাচ্চা ছিল টোটাল 11টা, কিন্তু ওই ভিডিওতে কিন্তু আমি তো ওখানে ছিলাম, ভিডিওতে ফুয়াদকে কোলে নিয়ে ভিডিও করছি আমি।
ওখানে উল্লেখ করতে হয়েছে 17টা বাচ্চা। আর তার মনে করেন মুখের ভাষাটা, হ্যাঁ আপনি তো জানেনই, আপনাকে মারতে গেছিল। হ্যাঁ, মান সম্মান বাঁচানোর জন্য থাক বাবা, যে কদিন পার্টি করছি। মানবতার ফেরিওয়ালার টাইটেল গায়ে লাগিয়ে বছরের পর বছর দেশবাসীকে ধোঁকা দিয়ে যাচ্ছে মিল্টন সমাদ্দার। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি ভুক্তভোগী সহ দেশবাসীর। আপনাদের মাধ্যমে ওই বাচ্চাটা কোথায় আছে, আমি ওই বাচ্চাটার সন্ধান চাচ্ছিলাম।